বছর জুড়ে পাকা কাঁঠাল সংরক্ষণ করুন মাত্র দুইটি সহজ উপায়ে। নর্মাল ফ্রিজ ও ডিপ ফ্রিজ কিংবা বাহিরে কিভাবে পাকা কাঁঠাল সংরক্ষণ করবেন এবং কোন কাঁঠাল সংরক্ষণের জন্য উপযোগী, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলছে কাঁঠালের মৌসুম, আমরা কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু কাঁঠালের সিজন শেষ হয়ে গেলে কাঁঠাল কিন্তু আর পাওয়া যায় না। তাই বছর জুড়ে কিভাবে আমরা কাঁঠাল সংরক্ষণ করে রেখে খেতে পারবো সেটাই আজকে শেয়ার করছি। তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। তো কাঁঠালটা অনেকটা সুন্দর, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি হাতে কিছুটা সরিষার তেল মেখে নিচ্ছি, কারণ কাঁঠালের গায়ে কিন্তু অনেকটা পরিমাণ কষ থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি একটা ছুরির সাহায্যে বোটা থেকে কেটে নিচ্ছি। তো আমরা অনেকেই কিন্তু কাঁঠাল ভাঙি, কিন্তু এভাবে যদি বোটার অংশ কেটে নেওয়া যায় তাহলে কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর মতো ভাঙাও যাবে, আর কাঁঠাল থেকে খুব কম পরিমাণে কিন্তু কষ বের হবে। তো দেখুন আমি বোটাটা কিন্তু আলাদা করে নিয়েছি কেটে। এখন ছুরির সাহায্যে আমি কাঁঠালের এক পাশ দিয়ে কেটে নিচ্ছি। আর এইভাবে যদি কেটে আপনারা কাঁঠালটাকে ভাঙেন তাহলে কিন্তু রুয়াগুলো খুবই সুন্দর মতো বের হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠাল থেকে রুয়াগুলোকে আলাদা করে নেই। তো দেখুন মাশাআল্লাহ কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা তো দেখেই বুঝতেছেন আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি কাঁঠালের রোয়াগুলো এক এক করে খোসা থেকে নিয়ে নিব। আর অনেকটা সুন্দর কিন্তু হয়েছে কাঁঠালটা। তো দেখুন আমি এইভাবে সম্পূর্ণ কাঁঠালটাই কিন্তু ভেঙে নিব। আমি কিন্তু ভালো কাঁঠাল ভাঙতে পারি না, তবে চেষ্টা করেছি আপনাদের সাথে। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো দেখুন আমি অনেকগুলো কাঁঠালই কিন্তু ভেঙে নিয়েছি, বাকিগুলো কিন্তু আমি ভেঙে নিচ্ছি একইভাবে। তো আপনারা কিভাবে সিজন শেষ হওয়ার আগেই পাকা কাঁঠাল কিভাবে সংরক্ষণ করে রেখে খাবেন আর সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা যখন পাকা কাঁঠাল ফ্রিজে সংরক্ষণ করবেন তখন চেষ্টা করবেন কাঁঠালটা একটু শক্ত চেয়ে নিতে, বেশি গালা কাঁঠাল নেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো আপনারা যখন এই কাঁঠালটা সংরক্ষণ করবেন প্রায় 6 মাস বা 1 বছরের মতো ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন আমি সম্পূর্ণ কাঁঠালটাই কিন্তু ভেঙে নিয়েছি, আর রোয়াগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি দুইটা। এখানে আমি প্লাস্টিকের বাটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটিই নিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন ঢাকনা সহ নেওয়ার জন্য। তো এখানে আমি আরও একটা বাটি নিয়েছি। তো আজকে আমি আপনাদের দুইভাবে কাঁঠাল সংরক্ষণ করে দেখাবো, একটা নর্মাল ফ্রিজ, আরেকটা ডিপ ফ্রিজে। তো এখানে আমি কিচেন টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তো একটা টিস্যু পেপার আমি দিয়ে দিলাম বাটির ভিতরে, অবশ্যই কিন্তু টিস্যু পেপার দিয়ে নেবেন। তো আমি দুইটাতেই দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামিচের সাহায্যে কাঁঠালের রোয়াগুলো এক এক করে দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে। আর যখন আপনারা কাঁঠালটা ফ্রোজেন করবেন অবশ্যই বাটির ভিতরে যেন কোনো রকমের বাতাস প্রবেশ করতে না পারে, তাই সেটা খেয়াল রাখবেন। আর বাটির ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিবেন। তো দেখুন আমি কাঁঠাল নিয়ে নিয়েছি এই বাটির ভিতরে, আর এটা কিন্তু আমি আর দিব না, বেশি দেওয়া যাবে না। তো এখন আমি উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। তো দেখুন আমার এক বাটিতে কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেম প্রসেসে আরেকটা বাটিতেও নিয়ে নিব। তো ও বাটিতে আমি কাঁঠাল থেকে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো ওটা আপনাদের দেখাইনি। আর আপনারা যখন ডিপ ফ্রিজে কাঁঠালটাকে সংরক্ষণ করবেন ভিতরের বিচি যেন না থাকে, বিচিটা রেখেই আপনারা শুধু কাঁঠালটাকে নেবেন, তাহলে এটা কিন্তু খুবই ভালো থাকবে। আর আপনার কাঁঠালের টেস্ট কিন্তু একটুকুও নষ্ট হবে না। তো দেখুন আমি সেমভাবে সম্পূর্ণ কাঁঠালটাই কিন্তু নিয়ে নিয়েছি দুইটা বাটিতে। আর বেশি কিন্তু দিবেন না, ফাঁকা রাখে কিন্তু দিবেন। তো উপরে আমি আবার একটা টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি, যেন ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। তো আপনারা তো দেখতেই পেলেন আমি দুইটা বাটিতেই কিন্তু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আপনারা নর্মাল ও ডিপ ফ্রিজে রেখে বছরের পর বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন, খুবই ভালো থাকবে। আর যেটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন তো ওটা আপনারা 10 থেকে 12 দিনের মতো খুবই ভালো থাকবে।
আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় কাঁঠাল ফ্রোজেন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।